জাত হয় না, ঠিক রক্তেরও কোনো রাজনৈতিক রং আমরা লাগতে দেবো না। আপনি কি এবার ডায়মন্ড হারবার থেকে দাঁড়াচ্ছেন? শান্তনু ঠাকুর মহাশয় 2019 সালের আগেও বলেছিলেন, ভোটটা নেওয়ার আগে মতুয়া ভাই থেকে শুরু করে মানুষের ভোট নেওয়ার আগে বলেছিলাম সিএএ করব, ফেলিওর হয়েছেন। 2021-এর নির্বাচন আগে শান্তনু ঠাকুর মহাশয় থেকে শুরু করে তার পরিবারের লোকজনরা সিএএর কথা বলেছিল, সেটাও ফেলিওর হয়েছে। 2024 নির্বাচন এসছে, শান্তনু ঠাকুর মহাশয়কে হয়তো আবার নতুন জিতার ইচ্ছা গিয়েছে, সেই জন্য কথা বলছে। তবে একটা কথা বলি, শান্তনু ঠাকুর মহাশয় মতুয়া সমাজের মানুষ, তিনি একজন ধর্মগুরুও বটে তাদের পরিবারে। তো আমি শুধু এইটুকুই জানতে চাই, আজকে যেটা কি মতুয়া ভাইরা দেশের নাগরিক নয়? আমার নাগরিকত্বের কি হচ্ছে? তারা কি নাগরিক নয়? না তারা আমাদের অন্য নাগরিক যে ফ্যাসিলিটিসগুলো পেয়েছে কি তারা পাচ্ছে না? নতুন করে আমারও মনে হয় যেন মতুয়া ভাইদেরকে কোনো একটা জায়গাতে মিসগাইড করা হচ্ছে। আপনি কি এবার ডায়মন্ড হারবার থেকে দেখুন, ইতিপূর্বে আমি বলেছি আমার প্রশ্ন আমি জানিয়েছি, ইচ্ছে হয়েছে মৌসুমী ব্যানার্জির বিরুদ্ধে আমি কন্টেস্ট করব, তার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত আছি এবং কয়েকটা প্রোগ্রামও করলাম। এবার হচ্ছে দল, আমার দল যদি আমাকে অনুমোদন দেয় আমি প্রস্তুত আছি। তবে আশা করবো দল আমাকে অনুমোদন দিয়ে দেবে, কারণ আমাদের এটা বলতে পারেন যে আপনি চেয়ারম্যান, আপনি তাহলে কীভাবে বলছেন দলের? অবশ্যই আমাদের দলে গণতন্ত্র আছে, একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের দলে নয়। যে যার ডেজিগনেশন যেটা আছে সেই জায়গায় আমরা হোল্ড করি এবং সেটাকে আমরা প্রাধান্য দিই। 500 টাকার জন্য ভিক্ষা দিচ্ছে, চাকরি বা কর্মসংস্থান। হ্যাঁ দেখুন, প্রোডাক্টিভ আর আনপ্রোডাক্টিভ, রাজ্য সরকার যে কাজটা করছেন 500,000 টাকা দিয়ে, এটা আনপ্রোডাক্টিভ। উপরন্তু মায়েদেরকে সবসময় যেন ঢাল হিসাবে দেখানো হচ্ছে। যেমন শিক্ষকের কথা বলি, টিচারের কথা বলি, ডাস্টার চকের কথা বলি, কন্টিজেন্সি ফান্ড দিচ্ছেন না কেন, কম্পোজিট গ্রান্ট দিচ্ছেন না কেন, হসপিটালে ডক্টর নেই কেন, মেডিসিন নেই কেন, এ কথা যখনই বলি তখনই কি উল্টে দেখাচ্ছে যে এর কথা বলছেন, লক্ষ্মীর ভাণ্ডারের কথা। তো আমরা চাই প্রোডাক্টিভ হোক, আমরা মায়েদের হাতে কাজ তুলে দিতে চাই। যদি আমাদেরকে আগামী দিনে মায়েরা বা বাপেরা সুযোগ দেয়, মায়েরা যদি কাজের মাধ্যমে মাস গেলে 5,000-এর আশপাশে ইনকাম করে, তার ব্যবস্থা আমরা করব। শেখ শাহজাহান আজকে উত্তর 24 পরগনা জেলার যে নগর দায়রা যে আদালত, সেখানে জামিনের জন্য আবেদন জানিয়েছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কাজ শাহজাহান সাহেবদের দ্বারা ঘটেছে, কোর্ট নির্দেশনা দিয়েছে ইডি অফিসারকে, ইডিকে নির্দেশনা দিয়েছে রেশনে যে দুর্নীতি হয়েছে সেটাকে তদন্ত করে কোর্টকে জানানো। সেই নির্দেশ মতো ইডি অফিসাররা গিয়েছিলেন, সেখানে ইডি অফিসারদের মাথা ফাটিয়ে সিআরপিএফকে সেখান থেকে বিতাড়িত করেছে। আমি প্রথমেই বলবো সিআরপিএফকে ধন্যবাদ জানাই, অন্তত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, জিনিসটাকে হ্যান্ডেল করেছেন, নাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু এরা ঘটতে দেননি। কিন্তু যে অন্যায় কাজ করেছেন, যেখানেই যাক না কেন, আমার মনে হয় সুপ্রিম কোর্টে গেলেও তিনি জামিন পাবেন না, তিনি যেতেই পারে। মমতা ব্যানার্জি বা মোদীর দয়া থেকে বেঁচে নয়, আমরা খাচ্ছি বলে আমরা খাচ্ছি বলে দেশের রাজ্যের অর্থনীতির টাকা ঘুরছে। তাহলে আপনি মাথা নিচু করে কেন থাকবেন? মাথা তুলে বাঁচবেন, মাথায় থাকে জানো কি হবে? কেস দেবে। আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, কেস দেবে, পুলিশ অ্যারেস্ট করে যদি করে, পুলিশ আপনাকে বারাসাত কোর্টে নিয়ে যাওয়ার আগে আপনার জন্য লয়ার বারাসাত কোর্টে আইএসএফ রেডি রাখবে জামিনের জন্য। ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার জায়গা নাই। যারা কৃষকরা আছে আপনাদের বলবো, আপনাদের নিয়েও কয়েকটা কথা বলবো, বলে আমি এখান থেকে বিদায় নেব। 100 দিনের কাজের কথাটা বলবো, কি শুনবেন একটু আপনারা? হ্যাঁ, একটা বাক্য আছে, প্রচলিত কথা আছে, সাপ হয়ে কামড়ায় ওজা হয়ে ঝাড়ে, মানে যেই সাপ হয়ে কামড়াচ্ছে সেই ওজা হয়ে ঝাড়ে। 100 দিনের কাজের টাকাটা ঠিক তৃণমূল এখন এমন করছে। কিভাবে করছে? 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে তো। আজকে পেপারে দেখেছি, এতদিন পরে দিল্লির বিজেপি সরকার একটু হুঁশ ফিরেছে যে ফেক জব কার্ড গুলো কারা বানিয়েছে তাদের নাকি খোঁজ করছে এতদিন পরে। এখন ওদের শুভবুদ্ধির উদয় হয়েছে। 100 দিনের কাজের প্রায় 14.5 লক্ষ জব কার্ড বানিয়েছে। ফেক জব কার্ড মানে মিথ্যা ভুল তথ্য দিয়ে জব কার্ড বানিয়ে টাকাটা তুলে কারা খাচ্ছিল? তৃণমূলীরা খাচ্ছিল। আমি নাম ধরে বলছি, তৃণমূলীরা খাচ্ছিল। ওই অভিষেক বাবুর পিসির দলের যারা কর্মীরা আছে তারা খাচ্ছিল, মমতা ব্যানার্জির দলের কর্মীরা খাচ্ছিল। আমি নাম ধরে বলছি, যদি আমি ভুল বলি অভিষেক বাবুর পিসিকে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে। সাহস আছে আমার বিরুদ্ধে মামলা করতে বলবেন। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, অভিষেক বাবুর পিসির দলের লোকেরাদের জন্য আজকে আমাদের রাজ্যের 100 দিনের কাজের টাকা নিয়ে ডিস্টার্ব হচ্ছে।
এরা দুর্নীতি করেছে, 14.5 লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে, যার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সবার আগে আছে। দক্ষিণ 24 পরগনার তখন দাপুটে এক নেতা ছিল, এখন রাজ্যের নেতা হয়ে গেছে, তখন তিনি জেলার দায়িত্ব ছিল, সেই আমলেই বেশি হয়েছে। প্রায় 2.5 লক্ষ ফেক জব কার্ড বানিয়ে টাকা তুলে তারা খেয়েছে। এর ফলে দুর্নীতি হয়েছে। শুধু ফেক জব কার্ড না, একটা পুকুরকে জেসিপি দিয়ে খনন করেছে, একাধিকবার দেখিয়েছে যে ওই পুকুরটা 100 দিনের কাজের মাধ্যমে হয়েছে। এইভাবে টাকা তুলে ওরা খেয়েছে তৃণমূলের লোকেরা। যারা সুপারভাইজার করতো সবাই নয়, তবে ম্যাক্সিমামের কথা বলছি, তারা লুটেপাট করে খেয়েছে। এটা কেন্দ্র সরকার জানতে পেরেছে, ফলে টাকাটা বন্ধ করেছে। এর মধ্যে আপনাদের বলে রাখি যে পশ্চিমবাংলার 20 লক্ষের অধিক মানুষ 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না। যে টাকাটা বন্ধ রেখেছে, এটাও কেন্দ্র সরকার বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করছে। এর জবাবও আগামী 2024-এ দিতে হবে। কারণ আমরা যে ভাই কাজ করেছে তার টাকাটা দিয়ে দিন, যারা দুর্নীতি করেছে তাদেরকে দরকার লাগলে বিহার জেলে গিয়ে রাখুন, তাদের আমাদের কোনো দেখার দরকার নাই। কিন্তু উপরন্ত কি করছে, যারা দুর্নীতি করলো তারা ফাঁকাই ঘুরছে, আর যে ভাইরা 100 দিনের কাজে করলো টাকা তারা এখনো পাচ্ছে না। কেন? কেন্দ্র সরকার বাংলার 100 দিনের কাজ যারা করেছে তার সাথে বিচারিতা করছে। এ ধিক্কা নিন্দা আমরা জানাই। কিন্তু এটা বলে রাখি, 100 দিনের কাজে যদি কোনো জায়গায় দুর্নীতি হয়, 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে, সেই জায়গার তদন্ত কাজটা স্টপ করে দিয়ে তদন্ত করবে কি কেন্দ্র সরকার। কতদিন ধরে এই দুর্নীতি হয়েছে ভাই? 2 বছরের অধিক। কি তদন্ত করছে 2 বছর ধরে? কজনকে জেলের হাওয়া খাইয়েছে বিজেপি সরকার? তৃণমূলের যারা দুর্নীতি করেছে বিজেপি কেন এখনো তাদেরকে জেলের হাওয়া খাওয়াচ্ছে না? এই প্রশ্নটা এখান থেকে আমি তুলে যাচ্ছি, কারণ আমি তো দেখছি ওপরে ওপরে সব বাবুদের মিল, আর পাড়াতে বুথে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছে, ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষেরা। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? 100 দিনের কাজে কারা করেছিল? বুথের লোকেরা। যে বিজেপিকে সমর্থন করে সেও 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না, যে আইএসএফ এর সমর্থক সে 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না, বা বিভিন্ন যারা রাজনৈতিক দলের সমর্থক বা ভোটার তারাও 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না। কিন্তু 100 দিনের কাজের আইনে বলা আছে, কাজ করার 15 দিনের মধ্যে যে কাজ করতে তাকে টাকা বুঝিয়ে দিতে হবে। 2 বছর ধরে কেন অপদার্থ বিজেপি সরকার টাকা বুঝিয়ে দিচ্ছে না? এই আওয়াজও আমাদেরকে গ্রামে গঞ্জ থেকে তুলতে হবে। আমরা